সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশারিয়া। আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই বাড়িতে পৌঁছে গেছো আর ফাইনালি তোমরা WBG 2026 এক্সাম দিয়ে দিয়েছো। এবার তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোশ্চেন আসছে দা WBG 2026 এর এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক, WBG 2026 এর কাট অফ। ফার্স্ট অফ অল বলে দিই, WBG 2026 এর পেপার দিস ইয়ার 2025 এর কম্পারিজনে অনেকটা বেশি হাই ছিল। যদি বলি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলি, ম্যাথামেটিক্সের পেপার নো ডাউট, ঠিক আছে, ম্যাথামেটিক্সের পেপার নো ডাউট যে অ্যাডভান্স লেভেল কিন্তু টাচ করেছে। এবার তোদের মধ্যে কোশ্চেন, দাদা আমি না WBCতে 20 পাচ্ছি, 30 পাচ্ছি, 40, 50, 60 পাচ্ছি, আমার কত র্যাঙ্ক হতে পারে? দাদা আজকে এই দাদা বলছি 70 নাকি 1K র্যাঙ্ক, এই বলছে 80 নাকি 1K র্যাঙ্ক, কত 1K র্যাঙ্ক হতে পারে, কত যাদবপুর পেতে পারি, আর যাদবপুরে কাট অফ কত যেতে পারে, আজকে পুরোটা ডিটেলসে ডিসকাস করবো। সবাইকে রিকোয়েস্ট, যদি ফ্যান অফ করে ভিডিওটা বানাচ্ছি একটা লাইক করে দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, কারণ এই চ্যানেলটা তোকে টিল কাউন্সিলিং অবধি কিন্তু পুরোটা হেল্প করতে চলেছে, ঠিক আছে। আজকে থেকে শুরু করে তোকে কলেজে অ্যাডমিশন অবধি সব পুরোটা আমরা তোকে কিন্তু হেল্প করে দিব। কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু বলে দিচ্ছি। চলো স্টার্ট করা যাক আজকে ভিডিওটা। ফার্স্ট অফ অল বলে দিই ম্যাথামেটিক্সের পেপার বিশাল চাপ ছিল। তো 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 ম্যাথসে যারা এই বছর 30 to 35 মার্কস, ঠিক আছে, এই মার্কস যারা পাচ্ছিস ভাই, এবং 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 ফিজিক্স কেমিস্ট্রি মিলে যারা 50 to 60 মার্কস পাচ্ছিস, মানে কিরকম হচ্ছে 80 থেকে 95, মানে ধরে নে মোটামুটি যারা মোটামুটি 80 থেকে 85 এই মার্কস রেঞ্জে থাকবি, আমার মনে হচ্ছে এই বছর WBJতে যাদবপুরে টপ 7 ব্রাঞ্চ পাক্কা হয়ে যাবে। আন্ডার 1000 র্যাঙ্ক এটা কিন্তু এক্সপেক্টেড ধরা যেতে পারে। এবার তোদের মধ্যে বলে দাদা এত মার্কস তো না হতে পারে, এবার তোমার দেখা গেলো দাদা 70-60 হবে না বলে দিচ্ছি। কারণ মেন কারণ হচ্ছে এটাই, WBCতে ফিজিক্স কেমিস্ট্রি পেপার লেভেল কিন্তু অনেকটা ইজি ছিল। যদি কেমিস্ট্রি বলি, কেমিস্ট্রি ইজি ছিল, ফিজিক্সটা কিন্তু ইজি টু মিডিয়াম ছিল। ফিজিক্সে এমন অনেক কোশ্চেন ছিল যে একদম দেখা মাত্র করতে পারবি, ঠিক আছে, ইউনিট ডাইমেনশনের কোশ্চেন একদম বেসিক ছিল। ম্যাথামেটিক্স যদি বলি, ম্যাথামেটিক্সকে যদি অ্যাডভান্স লেভেল প্রিপারেশন করিস সে ইজিলি 30-35 নাম্বার বা ওর থেকে বেশি পেতে পারিস। যদি বলে আমাদের ব্যাচ থেকে, ঠিক আছে, আমাদের ব্যাচ থেকে অলরেডি একটা স্টুডেন্ট কিন্তু 50+ মার্কস পেয়েছে। ওর প্রিপারেশন প্রপার অ্যাডভান্সে ছিল, মেন্সও ভালো রেজাল্ট করেছে, অ্যাডভান্সও ঠিকঠাক করেছে, অ্যাডভান্সও আন্ডার 5K র্যাঙ্ক করার মতো, ঠিক আছে, এবং WBCতেও কিন্তু অলরেডি সে 100+ মার্কস পাচ্ছে। তো এরকম স্টুডেন্ট কিন্তু পাবি তুই, এরকম স্টুডেন্ট কিন্তু পাবি, এটা তুই মিনিয়ে নেয়। তো কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে কিছু আইডিয়া যদি বলি, ভালো করে শুন, ঠিক আছে। তোদের মধ্যে যারা 60+ মার্কস পাচ্ছিস, ঠিক আছে, তোদের মধ্যে যারা 60+ মার্কস পাচ্ছিস, এই মার্কস যারা পাচ্ছিস, দিস মার্কস বলতে পারি যে সেফ থাকতে পারে যাদবপুর পাওয়ার জন্য। তো একটা এস্টিমেট যদি বলি, যারা 100+ মার্কস আছিস, 100 মানে কি 95 থেকে 100, তাদের র্যাঙ্ক আমার মনে হচ্ছে এই বছর আন্ডার 500 কাদের, যারা 100+ পাবি, যারা আন্ডার 500 এই বছর করে ফেলবি মনে হচ্ছে, ম্যাক্সিমাম চান্স রয়েছে। এবার বাকিটা তো তোদের উপর ডিপেন্ড করছে। 95 যারা মার্কস, তাদের মোটামুটি 700, 800 র্যাঙ্ক, মানে মোটামুটি লাস্ট ইয়ার যেখানে 95 মার্কসে 1600 র্যাঙ্ক হয়েছিল, এই বছর কিন্তু এটাতে 700, মানে একদম অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, এবার যদি বলিস কিরকম কি হতে পারে, আর যদি তোদের মধ্যে যারা 80 থেকে 90 মার্কস পাচ্ছিস, 80 থেকে 90, এই যারা 90 মার্কসের উপরে আছিস, ঠিক আছে, 90 মার্কসের উপরে যারা তারা এক্সপেক্ট করতে পারিস আন্ডার 1000 চলে আসবে। 90 মার্কসের উপরে আন্ডার 1000 চলে আসবে। 85 মার্কসের ছেলেরা হয়তো 1200, 1.5K, 1.7K এরকম, মানে আন্ডার 2000 র্যাঙ্ক আসার চান্সেস ম্যাক্সিমাম রয়েছে 85 মার্কস। তো যারা 80+ মার্কস পাচ্ছিস, কংগ্রেটস ভাই, অনেক খেটেছিস, র্যাঙ্ক ভালো আসবে, যাদবপুরে ভালো একটা ব্রাঞ্চ পেয়ে যাবে, চাপ নিও না। ওকে, এবার তোদের মধ্যে যারা এই রেঞ্জে 70 থেকে 75, আশা করি তোরাও মোটামুটি 2.5K সামথিং র্যাঙ্ক করে ফেলবি, 2.5K র্যাঙ্ক করে ফেলবি, 2.5K 2800-2700 সামথিং র্যাঙ্ক এরকম করে ফেলবি। ওকে, কেন বলছি দেখ, যে ম্যাথ পেপারের মধ্যে যে ফিজিক্স কেমিস্ট্রি টাফ হতো, তারা বলতাম ভাই 70-80 মার্কস ভাই আন্ডার 1000 র্যাঙ্ক করে ফেলবি, বাট ফিজিক্স কেমিস্ট্রি ইজি ছিল। ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকেই বাচ্চা কিন্তু এই 50+ মার্কস পেয়েছে, অনেক বাচ্চা পেয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি 50, ম্যাথে 26 হয় 76, এটা একটা অ্যাভারেজ মার্কস ছিল। আর অ্যাভারেজ মার্কসে তো র্যাঙ্ক আমি আশা করছি 2.5K থেকে 3K হতে পারে, ঠিক আছে। এবার যারা মোটামুটি ধর 60
65 এরকম মার্কস পাচ্ছি, তারা র্যাঙ্ক মোটামুটি ধরে রাখ আন্ডার 5000 বা 6000 র্যাঙ্ক করে ফেলবি। তো লাস্ট ইয়ার যেখানে 65 মার্কসে মোটামুটি লাস্ট ইয়ার ছিল 7000 র্যাঙ্ক, এই বছর 65 মার্কসে আমি আশা করছি তোর র্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে 4K সামথিং র্যাঙ্ক চলে আসবে। 60 মার্কসে তোর র্যাঙ্ক চলে আসবে আশা করছি দিস ইয়ার 7K 6K to 7K র্যাঙ্ক চলে আসবে। ওকে, এবার তোদের মধ্যে যারা 50+ মার্কস পাচ্ছিস, 50+ মার্কস পাওয়া ছেলেরা আমি আশা করছি ওদের র্যাঙ্ক মোটামুটি 15,000 রেঞ্জে থাকবে। মানে 15,000 কিরকম র্যাঙ্ক থাকবে, হয়তো 8,000, মানে 50+ কিরকম বলেছে একটু বলে দিই ব্যাপারটা। যারা ভাব 55+ পাচ্ছিস, 55+ পাওয়ার ছেলেরা আশা করছি ওদের র্যাঙ্কটা 9 to 12K। 50+ যারা পাচ্ছিস তারাও মোটামুটি ধরে রাখ আন্ডার 50K, ঠিক আছে আন্ডার 15K। তো মোটামুটি যারা 50+ মার্কস পাচ্ছে তারা আন্ডার 15,000 মধ্যে র্যাঙ্ক করে ফেলবি। 15,000, 12,000, 11,000, 10,000 এরকম র্যাঙ্ক হতে পারে। এবার ডিপেন্ড করছে পুরোটা তোদের উপর, WBG এক্সাম থেকে রেজাল্ট বেরোবে। তো আমার একটা এস্টিমেট রয়েছে এটাই, যারা মোটামুটি 50+ মার্কস স্কোর করছিস এটা ভালো রেজাল্ট করে ফেলবি। ওকে, এবার তোদের মধ্যে কন্টিনিউ আমি যে এই যে রেজাল্টে এই র্যাঙ্কটা আসবে, এই র্যাঙ্কে কি হতে পারে না হতে পারে বলে দিই তোদের সবাইকে। আমাদের অলরেডি কিন্তু পার্সোনাল কিন্তু এক সেকেন্ড দাঁড়া, ওকে বাকি যারা আছে বলে দিই, বাকি যারা মোটামুটি 40-30 মার্কস পাচ্ছিস তাদের র্যাঙ্ক মোটামুটি 20-25,000 র্যাঙ্ক হতে পারে। সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলে দেবো, তোরা কমেন্ট করিস কার কত মার্কস আসছে, সে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো 50+ মার্কসের বাচ্চারা মোটামুটি কিন্তু একটা সেফ জায়গা থাকতে, ওরা মোটামুটি একটা হয় একটা ঠিকঠাক গভর্নমেন্ট কলেজ, হয় ঠিকঠাক প্রাইভেট করে চান্স পেয়ে যাবি। তো তোমাদের কাউন্সিলিং সাপোর্ট চাই। কাউন্সিলিং সাপোর্ট কি, তো এবার তো তোরা WBC এক্সাম দিয়ে দিলি, এক্সাম দেওয়ার পর এবার তোদের কলেজে ভর্তি হতে হবে, কাউন্সিলিং করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, ডকুমেন্টস লাগবে না লাগবে সব কিছুতে হেল্প করে দেওয়া হবে এই কাউন্সিলিং সাপোর্ট প্রোগ্রামে। এখানে প্রাইস রয়েছে মাত্র 499 টাকা, টিল তোর কলেজে অ্যাডমিশন অব্দি হেল্প করবো। আমি বলবো এখন থেকে তুই নিতে পারিস। কেন বলবো, কারণ এখন থেকে তুই টিল তো কলেজ অ্যাডমিশন আগস্ট সেপ্টেম্বর বাজবে, তখন হেল্প করে দেবো। তুই ভাব এক্সামে তুই রেজাল্টের দিন ভাব নিতে পারিস, তখন তখনও প্রাইসটা সেম পড়বে। তো এখন একটা এক্সট্রা বেনিফিট রয়েছে, ঠিক আছে 499 রয়েছে। তাছাড়া কিছু চার্জ এর সাথে কলেজ কাউন্সিলিং সাপোর্ট সাথে সাথে আমি যদি কেরিয়ার কাউন্সিলিং দরকার এবং কলেজে হেল্প চাই তোমাদের, সেটার প্রাইস 699 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার তোদের মধ্যে যারা ভালো রেজাল্ট করিস নি কোনো চাপ নেই, ক্লিয়ার আমার রেজাল্ট খারাপ হয়েছিল। আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, WBG অফলাইন ব্যাচ যাদবপুরে স্টার্ট হচ্ছে। ডিটেলস নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিস, ঠিক আছে। রিসেন্টলি ভিডিও বানিয়েছি দেখে নিস। তোদের মধ্যে যারা অনলাইনে পড়তে আস, অনলাইন ব্যাচও রয়েছে। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অনলাইন ব্যাচ। কেউ যদি অনলাইন ম্যাথ পড়তে আস, অনলাইন ম্যাথের ব্যাচ রয়েছে, অনলাইন ফিজিক্স পড়লে ফিজিক্সের ব্যাচ রয়েছে, কেমিস্ট্রি পড়লে কেমিস্ট্রি ব্যাচ, অনলাইন ব্যাচও রয়েছে। নাম্বারে কন্ট্যাক্ট করিস। এই ব্যাচের প্রাইস জানিস সবাই 4,999। এটা 500 টাকা অফ পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এই হচ্ছে আবার নাম্বারে কন্ট্যাক্ট করিস, ব্যাচ পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেশি বড় করলাম না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোনো ভিডিও চলে বল কোন কলেজে কীরকম কাট অফ চাই। তো যাদবপুরের জন্য সেভ স্কোর বলেছি, আরেকবার বলেছি, যারা এই বছর 60 to 65+ মার্কস স্কোর করছি যাদবপুরের জন্য সেফ জায়গা থাক, হয় যাদবপুরে এবার পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম রয়েছে।